কারণ যদি একটা মানুষ সফলতা পেতে চায়, যদি কোনো মানুষ জান্নাত পেতে চায়, তাহলে আল্লাহর কাছে দোয়া করার বিকল্প কোনো পথ নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া হলো ইবাদতের মগজ। যেই ব্যক্তি যত বেশি দোয়া করতে পারবেন, তার ইবাদত তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে। যে যত বেশি আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা তার চাওয়া তত বেশি পূরণ করে দেবে। এই জন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইউহয়ী মিন আবদিহি ইযা রাফআ ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফা। যদি কোনো বান্দা আমার কাছে হাত প্রসারিত করে দোয়া করে, আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দিতে, খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরিয়ে দেয়। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, জীবনে তো কত দোয়া করলাম, কবুল তো হলো না। অনেক দোয়াই তো করি, হুজুর একটা জিনিস কত চাওয়া চাইতেছি কিন্তু পাইতেছি না। গতকালকেও দোয়া করছি, পাইলাম তো না। সারা জীবন দোয়া করতেছি, পাইলাম না। এমন অভিযোগ আছে না নাই? এই অভিযোগগুলো সবারই আছে। কত চাওয়া চাইলাম, কত বলা বললাম, কত নামাজ পড়লাম। একবার আমাকে এক লোক ফোন দিল, ফোন দিয়া বলল, হুজুর আমি একটা ছেলেকে পছন্দ করি, চাইতেছি আমার বিয়েটা ওই ছেলের সাথে হোক। আমি বললাম যে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। উনি 3 দিন পরে আমাকে ফোন দিল, হুজুর 3 দিনের মধ্যে 2 চোখের পাতি একসাথে করি নাই, সারা রাত নামাজ পড়ছি, কান্নাকাটি করছি, আর আল্লাহর কাছে চাইছি যে ওই ছেলের সাথে যেন আমার বিয়ে হয়ে যাক, কারণ ছেলেটা ডাক্তার। কিন্তু ছেলে তো রাজি হইল না। তাহলে আপনি যে বললেন আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দিব, আমি বললাম আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? নামাজ পড়ি না, কিন্তু নফল নামাজ পড়ছি 3 দিন, খুব বেশি, খুব বেশি নফল নামাজ পড়ছে। এই চাওয়ার কোনো দাম আছে? কথা বল না। এই চাওয়ার কোনো দাম আছে? এমন চাওনেওয়ালা আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য আছে। আর এই চাওয়ার মাধ্যমে না পাওয়ার কারণে আল্লাহকে আমরা অভিযোগ করি যে আল্লাহ কত চাওয়া চাইলাম, আপনি তো দিতেছেন না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, দেওয়ার কিছু শর্ত আছে, না দেওয়ার কিছু কারণ আছে। দেওয়ার কিছু শর্ত আছে, না দেওয়ার কিছু কারণ আছে। এইগুলো আমাদের আগে জানতে হবে যে কি কারণে আল্লাহ তাআলা দেয় না, আর কি কি শর্তে আল্লাহ তাআলা দিবেন। যদি আমাদের কাছে এই রাস্তাটা পরিষ্কার হয়, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা সবকিছু আদায় করে নিতে পারবো। দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদহু মুখলিসিনা লাহুদ-দ্বীন। এখানে আল্লাহ তাআলা আল হাইয়্যু এই শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ তাআলা হলো চিরঞ্জীব। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। তিনি অলস হন না, তিনি ঘুমায় যান না, তিনি তন্দ্রায় যান না, তিনি অসুস্থ হন না, তিনি ক্লান্ত হন না, তিনি গাফেল হন না। সব কিছু ব্যাপারে অ্যালার্ট, সব কিছুর ব্যাপারে 100% নিশ্চিত, সব কিছুর ব্যাপারে জাননেওয়ালা, সব কিছু করনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহর কাছে তুমি চাও, অন্য কারো কাছে চাওয়া যাবে না। ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নেই। আল্লাহ ছাড়া যে অন্য কারো কাছে চাইবা, ওইরকম কোনো শরীক নেই, কোনো উত্তরাধিকারী নেই। আল্লাহ তো আল্লাহ, কাজে চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ। আল্লাহর কোনো ওয়ারিশ নেই। যেহেতু আল্লাহর ওয়ারিশ নেই, অন্য কারো কাছে চাওয়ার কোনো সুযোগ নেই। হুজুরের কাছেও যেমন চাওয়া যাবে না, পীর মাশায়েখের কাছেও চাওয়া যাবে না, ওলি আল্লাহর কাছেও চাওয়া যাবে না, নেতার কাছেও চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ আমাকে দিবেন। এই নিশ্চয়তা কে দিয়েছেন? আল্লাহ তাআলাই কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার ব্যাপারে আপনাকে
জিজ্ঞেস করে, তখন আপনি বলে দেন আল্লাহ তো তোমার সন্নিকটে আছে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে কতটুকু সন্নিকটে? আমাদের যে শাহরগ আছে তার চাইতেও নিকটে আল্লাহ তাআলা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন উসজুদু ওয়াকতারিব, তোমরা সিজদা করো। যে যত বেশি সিজদা করবা, অর্থাৎ যে যত বেশি নামাজ পড়বা, ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, তত বেশি আমার নিকটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, আর যখন বান্দা আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনাগুলোকে কবুল করি। সুবহানাল্লাহ। আমি তার প্রার্থনাগুলোকে কবুল করি। তার মানে আল্লাহ তাআলা বান্দার সব চাওয়া পূরণ করে দেয়। কিন্তু আমাদের মধ্যে একটা জল্পনা কল্পনা, একটা আশা নিরাশার কাজ করে যে কত চাওয়া চাইলাম আল্লাহ তো দিল না, কত বলা বললাম আল্লাহ তো শুনল না। আসলে কি এমন না? আজকের আলোচনায় ইনশাআল্লাহ আমাদের এই বিষয়গুলো খোলাসা হয়ে যাবে যে আল্লাহ তাআলা কেন চাওয়ার পরেও দিচ্ছে না, আমার কি কি সমস্যা হচ্ছে, কি কি হিকমত রয়েছে। দেখেন, বেশ কিছু কারণ আছে যে সমস্ত কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন না, আর বেশ কিছু শর্ত আছে যে শর্ত পূরণ করলে আল্লাহ তাআলা দিবেন। যেই আল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক শুনতে পারেন, যেই আল্লাহ গাছের ভিতর থেকে নবীজিকে উদ্ধার করতে পারেন, যেই আল্লাহ মাছের পেট থেকে, সমুদ্রের ভিতরে মাছের পেট থেকে নবীর দোয়া আল্লাহ তাআলা শুনতে পারেন, যেই আল্লাহ প্রত্যেকটা বিপদের সময়, প্রত্যেকটা মুসিবত থেকে বান্দাকে নিজ হাতে উদ্ধার করতে পারেন, সেই আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পারেন কিনা, এতে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ পরিবর্তন হয়েছে? যেহেতু আল্লাহ পরিবর্তন হয় নাই, তাহলে নবীদের দোয়াগুলো আল্লাহ তাআলা যেইভাবে কবুল করেছেন, আমাদের দোয়াগুলো ওইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। দেখেন, দোয়া কবুলের বেশ কিছু শর্ত আছে। সাধারণত 5টা শর্ত আছে দোয়া কবুলের। কয়টা শর্ত? 5টা শর্ত। আমরা সবাই সুন্দরভাবে খেয়াল করার চেষ্টা করি। এগুলো যদি একটু মুখস্থ হয়, তাহলে দোয়া করার সময় আমি খেয়াল করব যে আমার এই 5টা শর্ত আমি পূরণ করতে পারছি কিনা। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো, দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো নেক আমল করা। কি করা? নেক আমলের মাধ্যমে দোয়া করা। নেক আমল কি? নামাজ পড়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা, জিকির করে আল্লাহর কাছে দোয়া করা, সাদকা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। হাদিসের মধ্যে আসছে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তোমরা বেশি থেকে বেশি সাদকা করো। সুবহানাল্লাহ। অনেকেই অসুস্থ, যদি বলা হয় যে আপনি যেহেতু এত মুসিবতের মধ্যে পড়ছেন, অসুস্থ, একটু দান সাদকা করেন, আমরা এক বাক্যে বলে দিই হুজুর দান সাদকা করি, তাও তো মুসিবত কমে না। আছে না নেই? দান সাদকা করি তাও মুসিবত কমে না। বুঝতে হবে আমি যেই পরিমাণে দান সাদকা করতেছি, এই যে আমার মুসিবত সামলাইতে পারতেছে না, এই জন্য দান সাদকার পরিমাণ বাড়াইতে হবে। দান সাদকার পরিমাণ কি করতে হবে? বাড়াইতে হবে। আমরা মনে করি মসজিদের মধ্যে সপ্তাহে 2 টাকা দিলেই, 10 টাকা দিলে, 20 টাকা দিলে অনেক দান সাদকা হয়ে গেছে। আছে না? না, আমি আমার সাধ্য মতো দিব। যখন মুসিবতের মধ্যে পড়ে যাব তখন আমি বেশি থেকে বেশি দান সাদকা করার চেষ্টা করব। যখন আমি সাদকা করব তখন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই সাদকার ওসিলায় আপনি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করুন। তখন আল্লাহ এই মুসিবত থেকে হেফাজত করবেন সাদকাকে ওসিলা করে। আমি আগেও বলেছি আল্লাহর সাথে যেন ধান্দাবাজি না হয়। ধান্দাবাজি বলতে যে আল্লাহ যদি মুসিবত থেকে উঠি তাহলে 10 টাকা মসজিদে দিব, এই মান্যতের লোক আছে না নাই? কথা বল না। তার মানে বোঝা গেল যদি মুসিবত থেকে না উঠে তাহলে উনি 10 টাকা দিবে না, উঠলে তারপরে দিবে। আল্লাহর কি এত টাকাই ঠেকছে আপনার 10 টাকা মসজিদে নিয়ে আপনার মুসিবত থেকে উঠাই দিব? এটাকে আল্লাহ ঠেকছে নি? কথা বল না। দান সাদকা করার উসুল এটা না। দান সাদকা করার সিস্টেম হলো, সুন্নাহ হলো যে আল্লাহ আমি আপনার রাস্তায় এত টাকা দান করলাম, আল্লাহ আমি অমুককে এইটা
আমি অমুক মাদ্রাসায় এইটা দিলাম, এই উসিলায় আপনি আমাকে এই মুসিবত থেকে হেফাজত করেন। এইটা হলো সুন্দর সিস্টেম। কিন্তু আমরা করি দালালির মতো, যদি হয় তাহলে দিব, মানে কেমন জানি একটা পার্সেন্টেজ, কথা বল না, ঠিক না ঠিক? এটা পার্সেন্টেজের মতো হয় না? এই জন্য দান সদকা এইভাবে করা যাবে না। দান সদকা করতে হবে আগে দিয়ে দিব, আল্লাহ আপনার রাস্তায় আমি দিয়ে দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ এইটার উসিলায় আপনি আমাকে এই জিনিসটা দান করেন, আল্লাহ এইটার উসিলায় আমাকে হেফাজত করেন, এইটার উসিলায় মুসিবত থেকে বাঁচায় দেন, এইটার উসিলায় আমাকে সুস্থ করে দেন, এইটার উসিলায় আমার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানান। এইভাবে দান সদকা করতে হবে। এইভাবে প্রত্যেকটা নেক আমল করে দোয়া করা, যদি কেউ নেক আমল করে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নম্বর হলো ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, গুনাহের মাফ চাইয়া তারপরে আল্লাহর কাছে দোয়া করা। একবার হযরত মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের কিছু অনুসারী আসলো, এসে বলল, হে মুসা কালিমুল্লাহ, আমাদের তো দুর্ভিক্ষ চলতেছে, কোনোভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে বৃষ্টির ব্যবস্থা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আগামীকালকে তোমরা সবাই সকালে এখানে চলে আসবা, তোমাদের সবাইকে নিয়ে মাঠের মধ্যে দোয়া করব। সকালবেলা 70,000 বনি ইসরাইল আসলো। কত? 70,000 মুসা আলাইহিস সালামের অনুসারী আসলো। আসার পর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু বৃষ্টির কোনো আলামত নাই। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ গো, আমি তো কখনো দোয়া করে বিফলে হয় নাই, দোয়া করছি আপনার সাথে সাথে কবুল করছেন, আজকেই দোয়া কবুল করলেন না কেন? 70,000 লোক নিয়ে দোয়া করছি। আল্লাহ তাআলা ওহী পাঠাই দিলেন যে মুসা, তোমার দোয়া ঠিক আছে, কিন্তু তোমাদের এই 70,000-এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি 40 বছর ধরে একটা গুনাহ করতেছে, তার কারণে তোমাদের দোয়া কবুল হয় নাই। ওই ব্যক্তিকে এই 70,000-এর মধ্য থেকে বের করে দাও, তাহলে তোমাদের দোয়া কবুল হবে। এইবার মুসা আলাইহিস সালাম এক এক স্থানে এক এক ঘোষককে দাঁড় করায় দিলেন, ঘোষণা দিচ্ছে, 40 বছর ধরে গুনাহ করতেছ, তুমি জানো যে তুমি নিজে গুনাহ করতেছো 40 বছর ধরে, ওই ব্যক্তির জন্য বৃষ্টি পড়তেছে না, মুসার কাছে ওহী আসছে, অতি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, তুমি বের না হলে বৃষ্টি পড়বে না। এখন তো মুসিবত বিরাট হয়ে গেল। 70,000 লোক তাকায় আছে, দেখি বের হয় কে, লোকটাকে তো দেখতে হবে। আমরা কে কোন গুনার সাথে জড়িত আল্লাহ জানে আর আমি জানি, দুনিয়ার মানুষ জানুক বা না জানুক, আল্লাহ যে জানে, এতে কোনো সন্দেহ আছে? এতে কোনো সন্দেহ নাই। দেখেন, একজন গুনাহগারের কারণে সকলের ইস্তিগফার আল্লাহ কবুল করেন নাই, সকলের দোয়া আল্লাহ কবুল করেন নাই। নবী আলাইহিস সালাম দোয়া করতেছেন, মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী, মুসা কালিমুল্লাহ বলা হয়, এরকম নবী দোয়া করতেছে, তাও আল্লাহ কবুল করেন না একজন গুনাহগারের কারণে। এইবার ওই গুনাহগার চোখের পানি ছেড়ে দিয়া মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো, 40 বছর তো গুনাহ করছি, কেউ জানে না, শুধু আপনি জানেন, আল্লাহ আপনাকে ছাড়া তো কেউ জানে না। আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়াইলাম, 70,000 মানুষের সামনে আমার বেইজ্জতি হইতে হবে, আল্লাহ দিল থেকে আপনার কাছে মাফ চাইতেছি, ইস্তিগফার করতেছি, তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ আপনি আমার তওবাকে কবুল করেন, আমাকে আজকের এই বেইজ্জতি থেকে হেফাজত করেন। এইভাবে সে কান্নাকাটি শুরু করল। এক পর্যায়ে হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ একজনও তো বের হইল না, বৃষ্টি যে পড়া শুরু হয়ে গেল, এর কারণ কি? আল্লাহ তাআলা বললেন, যার জন্য বৃষ্টিকে আটকায় দিছিলাম তার জন্যই বৃষ্টিকে আবার ফলায় দিলাম। সুবহানাল্লাহ, কারণ তার তওবা আমি আল্লাহ কবুল করেছি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এমন সৌভাগ্যশীল ব্যক্তি যার তওবা আপনি নগদ কবুল কইরা, আমি মুসার দোয়া কবুল না করে তার তওবা কবুল কইরা আপনি এখন বৃষ্টি দেওয়া শুরু করছেন, ওই ব্যক্তিটার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। এবার আল্লাহ তাআলা বলেন, দেখো এই লোকটা যখন গুনাহ করেছে, গুনাহের অবস্থায় যেমন আমি তাকে বেইজ্জতি করি নাই, কারো সামনে তাকে প্রকাশ করি নাই, আজকে তার তওবা করেছি, আজকেও আমি
কারো সামনে তো দূরের কথা, তোমার সামনেও তাকে আমি প্রকাশ করব না। তার মানে বান্দা যতই গুনাহ করুক, যদি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে, একটা ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার তওবা কবুল করে তার সব গুনাহগুলোকে মাফ করে দেন। এই জন্য মেরে মুহতারাম ভাই, আমাদের গুনাহ হতে পারে, আমাদের ভুল হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। 3 নাম্বার হলো ইসমে আজম। 3 নাম্বার হলো দোয়া কবুলের শর্ত ইসমে আজম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযমু আসমাউল্লাহি আল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম এমন একটা পাওয়ার, যেই পাওয়ারের দ্বারা আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেন। তো অনেকেরই জানতে ইচ্ছা হয় ইসমে আজমটা কি। এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আযমু আসমাউল্লাহি আল হাইয়ুল কাইয়্যুম। ইসমে আজম হলো এমন বিরাট একটা নাম, যেটা হলো আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি আল হাইয়ুল কাইয়্যুম এইটা বলে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। বদরের যুদ্ধে কাফেরের সংখ্যা ছিল 1000, আর সাহাবাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। নবীজি সারা রাত সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি সারা রাত যেই দোয়াটা করলেন, সেই দোয়াটা ছিল আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে, তখন আমরা একটু পর পর কমপক্ষে একবার হলেও আল হাইয়ুল কাইয়্যুম এই শব্দ ব্যবহার করব তো ইনশাআল্লাহ। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম, পারবো তো ইনশাআল্লাহ। এই আল হাইয়ুল কাইয়্যুম হলো ইসমে আজম। এটা হলো দোয়া কবুলের 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো বরকতময় স্থান এবং বরকতময় সময় দোয়া করা। যেমন মনে করেন, বরকতপূর্ণ স্থান হলো কাবা চত্বর। কাবা চত্বরের মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, সাফা মারওয়ায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, মুজদালিফায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, মসজিদে নববীতে বসে আল্লাহর কাছে দোয়া করা। জুমার দিন খতিব সাহেব যখন এক খুতবা শেষ করে বসে আরেক খুতবা পড়ার জন্য, বসে না মাঝখানে 2 খুতবার মাঝখানে, এই সময় মনে মনে দোয়া করা। শুক্রবারে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় দোয়া করা। হাদিসের মধ্যে আসছে, শুক্রবার এই 2 সময় দোয়া কবুল হয়। যখন খতিব সাহেব 2 খুতবার মাঝখানে বসেন, ওই সময় মুখে একদম বন্ধ না রেখে মনে মনে দোয়া করতে থাকা আল্লাহর কাছে। এই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আবার আসরের নামাজের পর থেকে মাগরিবের আযান পর্যন্ত যদি কোনো ব্যক্তি দোয়া করে শুক্রবারে, আল্লাহ তাআলা ওই সময় তার দোয়া কবুল করেন। কমপক্ষে মাগরিবের আযানের 10 মিনিট আগে এসে মসজিদে বসে গেলাম, বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, এই সময়টাও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য বরকতময় সময় এবং বরকতপূর্ণ স্থানে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো দোয়া কবুলের 4 নাম্বার শর্ত। দোয়া কবুলের 5 নাম্বার শর্ত হলো নবী ও ওলিদের উসিলায় দোয়া করা। নবী ও ওলিদের উসিলায় দোয়া করা। এদের কাছে চাওয়া যাবে না, এদের উসিলায় দোয়া করতে হবে। আপনার পীর সাহেব আছে, বুজুর্গ আছে, আল্লাহর ওলি আছে, তাদের উসিলায় দোয়া করেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না, তাদের কাছে চাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মানুষ এদের কাছে গিয়ে চায়, আছে না নাই? এদের কাছে গিয়ে চায়, এদের কাছে চাওয়া যাবে না। কবরের দেওয়ার কোনো ক্ষমতা নাই, ওলির দেওয়ার কোনো ক্ষমতা নাই, পীরের দেওয়ার কোনো ক্ষমতা নাই, হুজুরের দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহর। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজেই দুনিয়ার মধ্যে যেমন আমরা বিভিন্ন সুপারিশ চাই, আছে না নাই? সুপারিশ চাই না? যেমন চাকরির ক্ষেত্রে সুপারিশ করে দিলে চাকরি তাড়াতাড়ি হয়, আছে না নাই? এমন আছে। ঠিক একইভাবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের উসিলায় যদি কেউ আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার এই অন্ধত্ব থেকে আমাকে সুস্থ করে দেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে তুমি এক কাজ করো, ওযু করো, ওযু করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। নামাজ পড়ে তুমি দোয়া করো যে হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি এমন এক ব্যক্তির কাছে পরামর্শ করে যার নাম হলো মুহাম্মদ, যিনি হলো আপনার নবী ও রাসূল, যার প্রতি আপনি সন্তুষ্ট। আল্লাহ, ওই ব্যক্তির উসিলায় আপনি আমাকে সুস্থ করে দেন। ওই ব্যক্তির দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার 2 চোখের জ্যোতি আবার ফিরাই দেন। তার মানে বোঝা গেল নবীজি এই হাদিস দ্বারা বুঝাইতে চাইছেন, যদি নবীদের উসিলায়, ওলি আউলিয়াদের উসিলায় দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। তবে তাদের কাছে চাওয়া যাবে না, তাদের কাছে চাওয়া যাবে না। ঠিক একইভাবে দোয়া কবুল না হওয়ার জন্য কিছু কারণ আছে। কি আছে? কারণ আছে। দোয়া কবুল না হওয়ার জন্য আজকে আমি সাধারণত 5টা কারণ উল্লেখ করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো, দোয়া কবুল না হওয়ার কারণ হলো হারাম খাবার খাওয়া। কি খাওয়া? হারাম খাবার খাওয়া। একবার মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে পেল এক ব্যক্তি অনেক কান্নাকাটি করতেছে, এত বেশি কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালামের খুব দয়া হইল। দয়া হওয়ার পর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, এই ব্যক্তি এত কান্নাকাটি করতেছে, আপনি তারপরেও তার দোয়া কবুল করতেছেন না, এর কারণ কি? আল্লাহ তাআলা বলেন, দেখো মুসা, এই ব্যক্তি যদি কান্না করতে করতে মারা যায় আর হাত উঠাইতে উঠাইতে আমার আসমান বরাবর উঠায় ফেলে, তারপরেও আমি আর দোয়া কবুল করব না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এত রাগ করছেন, এর কারণটা কি? আল্লাহ তাআলা বলেন, মুসা, এই লোকের পেটের ভিতরে হারাম খাবার আছে। কি আছে? হারাম খাবার আছে। কাজেই যতক্ষণ পর্যন্ত তার ভিতরে হারাম খাবার থাকবে আর এই হারাম খাবারের দ্বারা রক্ত মাংস গোশত উৎপন্ন হবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমরা কত দোয়া করি, কবুল হয় না, কবুল হয় না, এইটা নিয়ে পেরেশানি। কিন্তু আমি যে হারামভাবে টাকা কামাইতেছি, এইটা নিয়ে কোনো পেরেশানি নেই। আছে? এটা নিয়ে বিন্দু মাত্রও পেরেশানি নাই। বরং এই হারামটা জানার পরেও হালাল করার জন্য হাজারো যুক্তি পেশ করি মানুষের কাছে। আছে না নাই? হাজারো যুক্তি পেশ করি। এই জন্য হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খাওয়া দোয়া কবুলের জন্য 1 নাম্বার শর্ত। এই জন্য হারাম খাবার খাবো তো ইনশাআল্লাহ? হারাম খাবো না হালাল খাবো? কথা বল না। হারাম খাইবেন কে কে? একজনও নাই, মাশাআল্লাহ। হালাল খাবেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন। 2 নাম্বার হলো, দোয়ার সময় অন্তর গাফেল থাকা। অন্তর কি থাকা? গাফেল থাকা। মুসা আলাইহিস সালাম একবার হাঁটে যাইতেছে রাস্তা দিয়া, এটা অন্য দিনের ঘটনা। হঠাৎ করে দেখে এক লোক কান্না করতে করতে অবস্থা খুব ভয়াবহ। এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এই লোক এত কান্না করতেছে, আমার যদি ক্ষমতা থাকতো দিয়ে দিতাম। তুমি দিতেছ না, কারণ কি? তোমার তো ক্ষমতা আছে, আমার থাকলে আমি দিয়ে দিতাম। এত কান্নাকাটি করতেছে, তারপরেও দিতেছ না, কারণ কি? আল্লাহ তাআলা বললেন, মুসা, আমি যা জানি তুমি তো জানো না। এই লোক মুখ দিয়া কান্না করতেছে, চোখ দিয়া পানি ফেলাইতেছে, আর মনের মধ্যে তার বকরির ফাল কোন দিকে যাইতেছে এর খেয়াল। তার মন শুধু ছটফট করতেছে যে বকরি না জানি হারাইয়া গেল, বকরির পাল না জানি কি হইল, নেকড়ে না জানি বকরি খায়া ফেলাইল। এইটা মনে ধারণা নিয়ে আমার কাছে যতই কান্নাকাটি করুক, তার দোয়া কোনোদিন কবুল হবে না। আমরা এমন আছি না নাই? যদি কোনো ইমাম সাহেব একটু লম্বা সূরা পড়ে, তাহলে অভিযোগের শেষ নাই। আছে না নাই? ও হুজুর এত লম্বা কেরাত পড়ে, আমরা যে পুরা মানুষ আঙ্গুর বিষয়টাও খেয়াল করে না। আছে না নাই? আরে হুজুর কি প্রতিদিন পড়ে? মাঝে মাঝেই পড়ে। আপনি যে এত মাজুর, এটা তো হুজুর জানে না। আবার যদি কোনো হুজুর লম্বা দোয়া করে, তাও সমস্যা। কারণ আমার তো বহুত প্রোগ্রাম, দোকান খোলা রাখছি, এমনি নামাজের মধ্যে লম্বা কেরাত, আবার করে দোয়া। এই জন্য দেখা যায় দোয়া শেষ হইতে না হইতে সুন্নত পড়ার দরকার নাই, মসজিদ পুরাটাই খালি। কথা কন? আছে না নাই? এই যে এখানে আমরা যারাই আছি, দেখা যাবে
হয়তো আমরা দোয়ার মধ্যে শামিল হইতেছি না, নয়তো সুন্নত পড়া ছাড়াই বের হয়ে যাইতেছি। এই সংখ্যা কম না বেশি? শুধু কি এই মসজিদেই না সব মসজিদে? এখন আমরা মুসল্লি হয়ে গেছি, ওটু মুসল্লিদের দোয়া তো ওটু হবে, এই জন্য আমার দোয়া হয়ে গেছে ওটু। যতই দোয়া করি সহজে কবুল হয় না, কারণ মুখ দিয়া দোয়া করি আর মনের মধ্যে অনেক ধারণা, এই জন্য দোয়া কবুল না হওয়ার কারণের মধ্যে দ্বিতীয় কারণ হলো দোয়ার সময় অন্তরকে গাফেল রাখা। এই জন্য দোয়ার সময় অন্তরকে গাফেল রাখা যাবে না। যখন আমি দোয়া করব, মুখ দিয়া যেমন দোয়া করতেছি, মনের মধ্যে এই কথাটাকে গাইথা দিতে হবে এবং অন্তর থেকে প্রত্যেকটা কথা বের করতে হবে, অনুশোচনা নিয়ে আসতে হবে। আল্লাহর সাথে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে যখন আমি আল্লাহর কাছে দোয়া করব, তখন এই দোয়া আল্লাহ কবুল করবেন। দোয়া কবুল না হওয়ার 3 নম্বর কারণ হলো হারাম জিনিসের তলব করা। হারাম জিনিসের, ওই যে প্রথমেই বললাম, মনে আছে না আপনাদের? হুজুর অমুক ছেলেরে আমার পছন্দ হয়েছে, কি করা যায়? তুমি পছন্দ করলা কেন? পছন্দ করা যায় আসেনি? কথা কন না। বেগানা মহিলা ওর পুরুষকে এইভাবে পছন্দ করে আপনি নামাজের পর নামাজ পড়তেছেন, এটা যায় আছে? আপনি প্রস্তাব দেন, প্রস্তাব দিয়ে তারপরে কথা বলেন, তারপরে দোয়া করেন। একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করছে, এখন প্রেমের জন্য সারা রাত নামাজ পড়ে যাতে এই মেয়ে রাজি হয়ে যায়। মসজিদে নামাজ পড়া ধরে ফেলছে, তার উদ্দেশ্য কি আল্লাহকে রাজি খুশি করানো নাকি ওই মেয়েরে পাওয়া? কথা কন না কেন? কয়েকদিন পর দেখবেন বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ হয়, অমুক হিন্দু মেয়ে মুসলমান হয়ে এই ছেলেকে বিয়ে করছে, আসে না নাই? অথবা মুসলমান ছেলে বা হিন্দু ছেলে মুসলমান হইয়া মুসলমান মেয়েকে বিয়ে করছে, এমন ঘটনা ঘটে কিনা? এই যে এরা মুসলমান হইল, এটা কি ইসলামের খাতিরে হয়েছে নাকি পিরিতটারে ঠিক রাখার লাগে হয়েছে? ঠিক রাখার জন্য তারা মুসলমান হয়েছে, অথচ ইসলামের জন্য এরা মুসলমান হয় নাই। তাহলে মুসলমান হইতে হবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, ভালোবাসার জন্য ইসলাম গ্রহণ করা। এই ইসলাম গ্রহণ করা আল্লাহ কবুল করেন না। এটা হলো দান্দাবাজি। এটা কি দান্দাবাজি? নিজেদের স্বার্থ হাসিল করা। এইভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যাবে না। 4 নাম্বার হলো দোয়া কবুল না হওয়ার 4 নাম্বার কারণ হলো আল্লাহর হিকমত থাকতে পারে আপনার দোয়া কবুল না হওয়ার কারণে। যেমন আমি আপনি দোয়া করতেছি, আল্লাহ কবুল করতেছে না, এটার মধ্যে হিকমত থাকতে পারে। আমি একটা জিনিস চাইতেছি, আল্লাহ আমাকে এটা আপনি দিয়ে দেন, আল্লাহ দিল না, কারণ আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ তো জানেন এইটা হয়তো আমার জন্য ভালো না, এটা আমার জন্য ভালো না। হাদিসের মধ্যে আসছে তুমি আল্লাহর কাছে দোয়া করছো কিন্তু আল্লাহ তোমাকে দিচ্ছে না, মনে করবে এই দোয়া বিফলে যায় নাই, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তোমার গুনাহ মাফ করে দিবেন। কাজে এমন বহুত লোক হবে হাসরের ময়দানে দাঁড়ানোর পরে দেখবে তার অনেক গুনাহ, আল্লাহ তাআলা বলবে দেখ তোর দুনিয়ার মধ্যে এই দোয়া কবুল করি নাই, এই দোয়া কবুল করি নাই, এই দোয়া কবুল করি নাই, এই দোয়াগুলো কবুল না করার কারণে এই উসিলায় আমি তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। তখন এরা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে যদি কোনো দোয়াই কবুল না করতেন তাহলে তো আজকে জান্নাতের মর্যাদা বাইরে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মেরে মুহতারাম ভাইও দেখবেন আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে, অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে অনেক কিছু খাইতে চায় কিন্তু খাইতে পারে না, আছে না নাই? আশা করছে কিন্তু সে খাইতে পারতেছে না, আপনি খুঁজে তারে খাওয়াইতে পারতেছেন না। এক বর্ণনায় আসছে এর কারণ হলো আল্লাহ তাআলা তার মনের মধ্যে এইটা দিয়া না খাওয়ায়া যখন তাকে বিদায় দেয়, এই উসিলায় আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেয়। তার মানে সব দোয়া কবুল হওয়া ভালো না, কিছু কিছু দোয়া থাকা ভালো। আবার দেখেন কিছু কিছু দোয়ার লং টাইম সার্ভিস আছে। কি আছে? লং টাইম সার্ভিস আছে। মুসা এবং হারুন আলাইহিস সালাম এই দুইজন ফেরাউনের ধ্বংসের জন্য দোয়া করল আল্লাহর কাছে, আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দেন, এর যে অত্যাচার, এর যে জুলুম, এর যে নির্যাতন, এর যে আমাদের উপরে স্বৈরাচারিতা, এইটা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ এর ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলে দেন ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা
ফাস্তাকিমা, হ্যাঁ আমি তোমাদের দোয়া কবুল করলাম, আর তোমরা বিপদগামী হয় না, তোমরা এই দোয়ার উপরে অটল থেকো। সুবহানাল্লাহ। এই দোয়া করছে, করার পরেও তো ফেরাউন ধ্বংস হয় না, ফেরাউন ধ্বংস হয় না। দোয়া করলেন দুইজন নবী, আল্লাহ বললেন কবুল করছি, তারপরেও ফেরাউন ধ্বংস হয় না। ফেরাউন ধ্বংস হইল এই দোয়া করার আর দোয়া কবুলের 40 বছর পর আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করলেন। তার মানে এই 40 বছর যে ছাড় দিল, এই ছাড়টা দেওয়াটাই মঙ্গল ছিল। সাথে সাথে যদি এদেরকে ফেরাউনকে ধ্বংস করত, তাহলে বনি ইসরাইল ফেরাউন যে কি ভয়াবহ জিনিস এটা বুঝল না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের অত্যাচার করার সুযোগ দিয়েছে ফেরাউনকে, তুই কর। আর এদিকে মূসা এবং হারুন আলাইহিস সালামকে বলে দিয়েছে, তোর দোয়া কবুল করছি, একটু সবুর কর। এই জন্য দেখা যায় আমরা এক দোয়া করছি, এখন এটা কবুল হইতে হইতে বহু দেরিতে হয়। আছে না নাই? আছে না? দোয়া করতেছে বিয়ের পরে যে আল্লাহ একটা সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন, সন্তান হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। কত কবিরাজ, ডাক্তার, সব কিছু দেখানো শেষ, হচ্ছে না। যখন সব বাদ দিয়ে দিছে, আর কোনো কিছু করবে না, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর পরে দেখা যায় ডাক্তারও লাগে না, কবিরাজও লাগে না, অটোমেটিক বাচ্চা কনসিভ হয়ে গেছে। আছে না নাই? তার মানে এই দোয়াগুলোর ফসল এই 15 বছর পরে আল্লাহ তাআলা দিচ্ছে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আমরা যে দোয়াগুলো করি, এই দোয়াগুলো কোনোটাই বিফলে যায় না। দোয়া কবুল না হওয়ার 5 নাম্বার কারণ হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা না করে দোয়া করা। আল্লাহর উপরে পূর্ণ ভরসা না করে দোয়া করা। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু আল্লাহর উপরে পূর্ণ ভরসা করি না, মনের মধ্যে খুশখুশানি অন্য জায়গায়। আছে না নাই? অন্য জায়গায় খুশখুশানি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে, ইউসুফ আলাইহিস সালামের এক সাথী মুক্তির ঘোষণা হলো। ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন, ভাই তুমি যখন যাইবা বাদশার কাছে, তখন আমি যে নিরপরাধ এইটা বাদশাকে বইলে আমার মুক্তির একটু ব্যবস্থা করুন। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে দিলেন। বলে দেওয়ার সাথে সাথে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পাহাড় কেঁপে উঠলো, জমি কেঁপে উঠলো, কারাগারের দেয়ালগুলো ফেটে গেল। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত। আবার ইউসুফকে জিজ্ঞেস করলেন, ইউসুফ তুমি এটা কি করলা? আল্লাহকে বাদ দিয়া তুমি আজকে গায়রুল্লাহর কাছে তোমার এই মুক্তি প্রার্থনা করতেছ। তুমি আজকে খবর পাঠিয়ে দিলা যে সে যেন তোমার মুক্তির ব্যবস্থা করে। সে কি ব্যবস্থা করতে পারবে না আল্লাহ ব্যবস্থা করবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইউসুফ, তোমার ভাইদের ষড়যন্ত্র থেকে তোমাকে কে বাঁচিয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বাঁচিয়েছিল। জুলাইখার ষড়যন্ত্র থেকে তোমাকে কে বাঁচিয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছিল। জিবরাইল বললেন, কারাগারের মধ্যে থাকার পরও তোমাকে সবাই মেহমানদারি করায়, কারাগারে থাকার পরেও তোমার কোনো ধরনের কষ্ট হচ্ছে না। এই যে তোমাকে ভিআইপি বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছে, কে করে দিচ্ছে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাহলে তুমি কেন গায়রুল্লাহর কাছে তোমার মুক্তির ব্যবস্থা করার জন্য বললা? ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, তোমাকে মাফ করে দিলাম। কিন্তু ওই মাফ করে দেওয়ার 7 বছর পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সসম্মানে বের করলেন। কয় বছর পরে? 7 বছর পরে। তার মানে বোঝা গেল আমরা যে দোয়াগুলো করি, এই দোয়াগুলো আল্লাহ তাআলা সাথে সাথেও যেমন কবুল করতে পারেন, দেরি করেও কবুল করতে পারেন, আবার কবুল না করে এই দোয়াগুলো বিনিময়ে আমাদেরকে কাল হাসরের ময়দানে গুনাহ মাফ করে নেকির পাল্লাকে ভারী করে দিতে পারে। এই জন্য মেরে মুহতারাম ভাইও, আজকে আমরা আলোচনা করলাম দোয়া কবুল না হওয়ার 5টা কারণ এবং দোয়া কবুল হওয়ার 5টা শর্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন এবং দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব কিছু চেয়ে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।